উফ, কি দেখে এলাম। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম যে যদি অ্যাডাল্ট কমেডি এরকমই হয় তাহলে ভাই বাচ্চাই ভালো ছিলাম, সিরিয়াসলি। তো বন্ধুরা, আজকে কথা বলবো এমন এক সিনেমা নিয়ে যেটা দেখে আমরা বুঝতে দেরি হয়নি যে বলিউড এখনো বেঁচে আছে, শুধু লজ্জাবোধটা মারা গেছে। হ্যাঁ, বলছি মস্তি ফোন নিয়ে। জোকস কম, ক্রিঞ্জ বেশি, আর কমন সেন্স নেগেটিভে আলোচনা করব। তো চলো ফ্রেন্ডস, রিভিউ করি। ইন্ট্রোটার পরে আমি ফিরছি, ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করো। দেখো, নর্মালি সিনেমায় থাকে বিগিনিং, মিডল, এন্ড। মাস্তি ফোরে আছে কনফিউশন, ক্রিঞ্জ, হেডেক। কাহিনী এমন, কয়েকটা চির চেনা কমেডি হিরো, ওদের আর একটা বোরিং ম্যারিড লাইফ, আর সেই ফাঁকে এক্সট্রা ম্যারিটাল মাস্তি করার চেষ্টা। শুনতে লাগছে 2005 এর স্ক্রিপ্ট। হ্যাঁ, কারণ এটা আসলে 2005 এর জোকস শুধু 2020 ক্যামেরা দিয়ে শুট করা হয়েছে। মুভিটার মেন ওয়েপন সাপোজ টু বি কমেডি, কিন্তু এখানে কমেডি মানে ডাবল মিনিং, চিপ জোক, বডি পার্টস নিয়ে হাসি পাচ্ছে। হেসে দেখান বইটা দেখে। চ্যালেঞ্জ হোয়াটসঅ্যাপ গ্রুপের যেটা এজেড বুড়ো কাকুদের ফরওয়ার্ড জোকস থাকে, এই মুভিতে সেটা ডায়লগ হয়ে গেছে। বাহ, কি সুন্দর ডায়লগ স্ক্রিপ্ট হয়েছে। আচ্ছা, একটা স্কিলে একটা জোক ওই সময় কথা 4 বার রিপিট করে, যেন ডিরেক্টর বলতে চাইছে হাসো প্লিজ, হাসো না প্লিজ, বাজেট তো দিয়েছি, হাসো না। থিয়েটারে লোকজন হাসছিল না, শুধু মাঝে মাঝে হালকা কাশি দিচ্ছিল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা নেই, বিজিএম চুমু। ব্যাকগ্রাউন্ড মিউজিক এমন যেন এটা ইউটিউবে ফানি প্ল্যান কমপ্লিকেশন নিয়ে সার্চ দিলে ফ্রিতে পাওয়া যায়। প্রতিটা সিনে ওয়ার্ড গোয়িং থাক, ডিসুম দুম দুম সাউন্ড এফেক্ট। মনে হতে পারে পুরোনো কার্টুন নেটওয়ার্কের রিজেক্টেড সাউন্ড লাইব্রেরি থেকে ধার নিয়েছে। গানগুলো মনে থাকবে না, শুধু মনে থাকবে আর একটা আননেসেসারি গান ঢুকিয়ে 5 মিনিটের এক্সট্রা কাহিনী নষ্ট করে দিল। যদি তুমি মুভিতে লজিক খোঁজো, ডিরেক্টর তোমাকে পার্সোনাল ইনসার্ট মনে করবে। সিন একটা প্লেসে স্টার্ট, কিভাবে অন্য জায়গায় পৌঁছে গেল কেউ জানে না। প্রবলেমটা কি, সলিউশনটা কি? লাস্ট শুধু সবাই চিৎকার, হা হা হি হি, হাসা হাসি, হ্যাপি এন্ডিং, নাম লিখে ফিনিশ, দি এন্ড। একটা সময় পরে মনে হবে তুমি মুভি দেখছো না, কেউ তোমাকে ব্রেন সেল টর্চার দিচ্ছে, লিটারালি। ফ্র্যাঞ্চাইজির অবস্থা মস্তি ফোর থেকে আমি আপনাকে বলছি, আগের মস্তি মুভিগুলোতে ডাবল মিনিং থাকতো, কিন্তু অ্যাটলিস্ট কিছু ফ্রেশ মজা, কিছু স্মরণীয় সিন তো ছিল। আচ্ছা, এখানে কি আছে? পুরোনো ফর্মুলা ওয়ার্ম করে গরম করে আবার পরিবেশন, তার সাথে এক্সট্রা ক্রিঞ্জ। আর নতুন কিছু বলতেই গেলে হ্যাঁ, নতুন লেভেলের বিরক্তি আছে। এই পার্টটা দেখে একটাই রিয়েলাইজেশন হয়, ফ্র্যাঞ্চাইজি শেষ হয়ে গেছে, ফ্র্যাঞ্চাইজি পিছন মারা হয়ে গেছে প্রথম পার্টতেই, ঠিক আছে? তারপর গ্র্যান্ড মাস্তি, গ্রেট গ্র্যান্ড মাস্তি, তারপর মাস্তি 4। শুধু ওরা মানতে চাইছে যে মারা গেছে। আচ্ছা, যারা ভাবছেন চলো হালকা মজা করব, মাইন্ড ফ্রেশ করব, ভাই 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 প্লিজ, এটা দেখে মাইন্ড ফ্রেশ না, র্যাম হ্যাং হয়ে যাবে। মাস্তি করতে গেলে বন্ধুদের সাথে পুরোনো ভালো কমেডি মুভি দেখো, আর মাস্তি 4কে সেফ ডিস্টেন্স থেকে শুধু থাম্বনেলে দেখো, কারণ ভেতরে ঢুকলেই রিগ্রেট ম্যান্ডেটরি। তো বন্ধুরা, মাস্তি 4 নিয়ে আপনাদের এক্সপ্রেশন কেমন ছিল? ও, আপনি ভাবছেন অ্যাক্টিং নিয়ে কথা বলবো? এত বড় বড় পোরখাওয়া সব অ্যাক্টররা ছিল, তাদের অ্যাক্টিং নিয়ে বলবো না। ওদের অ্যাক্টিং নিয়ে কিছু বলার নেই। এত ভালো ভালো অ্যাক্টররা কি করে এই বইটা সিলেক্ট করে এই বইয়ে কাজ করেছে সেটাই দুর্বিষয়। আরশাদ বাসির মতো লোক আসুর 2, আসুর 1 করেছে। তারপর রিসেন্ট একটা বই দেখলাম, মনে নেই কোন বইটা, মানে যাতে ওই পঞ্চায়েতের বিনোদ ছিল, সচিবজি ছিল, কত সুন্দর অ্যাক্টিং করেছিল। এখানে থার্ড ক্লাস অ্যাক্টিং, মানে এখানে অভিনেতারা কিছু করতে চাইছে না, ছিল অ্যাক্টিং করতেই চাইছে না, কিন্তু তাও তাকে জোর করে যেন কাতুকুতু দিয়ে অ্যাক্টিং করানো হয়েছে। প্লিজ করে নে ভাই, প্লিজ। যাই হোক, তো অ্যাক্টিং নিয়ে কিছু বলার নেই। বিজিএম নিয়ে তো আমি আগেই কথা বলেছিলাম। ডিরেকশন ক্যামেরা খুলে দিয়ে বলে দিচ্ছে ভাই তোরা যা খুশি কর ভাই, মাঝে মাঝে চিল্লাস। তো যাই হোক, এটাই ছিল আমার ওভারঅল মাস্তি 4 নিয়ে রিভিউ। আপনি কি সিনেমা শেষ করতে পেরেছেন, না মাঝপথে নিজে সেলফ রেসপেক্ট বাঁচিয়ে বেরিয়ে গেছেন? কমেন্টে লিখে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর চ্যানেলটা পাশে থাকো। যদি কেউ প্ল্যান করো মাস্তি 4 দেখতে যাও, তার হাতে এই ভিডিওটা ধরিয়ে দিও। হিউম্যানিটি বাঁচাবার এটাই লাস্ট হোপ। আর কারা কারা এখনো পর্যন্ত দেখোনি, তাদেরকে উদ্দেশ্যে বলছি। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ। আমি একটা নেক্সট রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি এসে, ফ্যামিলি ম্যান চলে এসেছে, ফ্যামিলি ম্যানটা রিভিউ করতে হবে, তো দেখা হয়ে গেছে, রিভিউ খুব তাড়াতাড়ি আসবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করেছো, করে ফেললে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো, যারা যারা
যখন আমি ভিডিও দেবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, তুমি ভিডিওটা এনজয় করতে পারো, জানতে পারো কোন ভিডিওটা দেখবে আর কোন মুভিটা না। আর এই ভিডিওটা ভালো লাগলে তোমার কাছে মানুষের সাথে শেয়ার করে দাও আর একটা লাইক মেরে দিও। আর যতক্ষণ পর্যন্ত রিভিউ নিয়ে আসছি নতুন, ততক্ষণ তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো আর দেখতে থাকো। চলো রিভিউ করি।